আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অন্দর থেকে বেরিয়ে। এখন শুনবেন অন্দর থেকে বেরিয়ে, উপস্থাপনায় চিত্রা মুখোপাধ্যায়। এই জীবনযুদ্ধে মেয়েদের লড়াই খানিকটা বেশি। তাদেরকে আমৃত্যু যুঝতে হয় শুধু নিজের সঙ্গে নয়, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে, নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। এই অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে তাদের পার হতে হয় নিজের নির্দিষ্ট গণ্ডি, যে গণ্ডি, যে পরীক্ষা সমাজ এঁকে দেয় বিশেষ করে মেয়েদের জন্য। আর তাদের কথাই বলি আমাদের এই অন্দর থেকে বেরিয়ে অনুষ্ঠানে। আজকেও শোনাবো এমন এক মেয়ের জীবন যুদ্ধের কাহিনী। আজ যে মেয়েটির জীবন যুদ্ধের কথা আপনাদের শোনাবো তার নাম তুহিনা আক্তার। পরিবার, সমাজ তার জন্য এঁকে রেখেছিল একটি নির্দিষ্ট গণ্ডি। বাবা মা আর 3 বোন, এই ছিল তার পরিবার। সেই নির্দিষ্ট পরীক্ষায় তারও জীবন যুদ্ধে এঁকে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট জীবন, বিয়ে। কিন্তু তুহিনা চেয়েছিল একটু অন্য রকম করে বাঁচতে। শুধু নিজে নয়, তার 2 বোনকেও চেয়েছিল অন্য রকম করে জীবন দেখাতে। তাই তো তার বাধা ধরা জীবনের বাইরে বেরোতে ভারী ইচ্ছা হয়েছিল। সে চেয়েছিল এই পৃথিবীর বুকে, এই সমাজের বুকে তার নিজের একটু হলেও চিহ্ন রেখে যেতে। যোগ থেরাপি বা যোগাসন, কিভাবে এমন করে যোগ থেরাপিস্ট হয়ে উঠেছিল তুহিনা, তার গল্প শোনাবো। না, আমি নই, সে গল্প শুনুন সেই মেয়েটির মুখ থেকেই। অন্দর থেকে বেরিয়ে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি তুহিনা আক্তার আপনাদের সামনে আমার জীবন দর্শনটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। চলুন একটু পিছিয়ে যাওয়া যাক। জন্মতিথি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে, তাই শিক্ষকতার স্বাধীনতা যেন নিয়েই জন্মেছিলাম। তবে জ্যোতিষবিদ্যা মতে চিকিৎসা শাস্ত্রে দক্ষতা অনেক বেশি সফলতা এনে দিতে পারে, এমনটাই শুনেছিলাম। ছাড়ুন সেই সব কথা, একটু পরিবারের দিকে তাকাই। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বড় মেয়ে হওয়ায় দায়িত্ব, কর্তব্য, সামাজিক জড়তা শব্দগুলোর সাথে অনেক ছোটবেলায় পরিচিত হই। শুনতে হয়েছিল ভালোভাবে মাধ্যমিক পরীক্ষাটা পাশ না করলে ভালো ছেলে পাওয়া যাবে না। ছোট মাথায় তখন মনে হয়েছিল পড়াশোনাটা কি তাহলে ছেলে ধরার জন্য? উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার পর কলেজে ভর্তি হওয়াটা ছিল কুরুক্ষেত্রের লড়াইয়ের মতো, উভয় সংকট। ফিলোসফি অনার্স নিয়ে কলেজ পাশ করার পর মাস্টার্সের জন্য অন্য জেলায় MA করতে যাওয়ার কথাটা ছিল প্যানিক অ্যাটাক হওয়ার মতো। এত কিছু সংঘর্ষের মধ্যে কলেজের প্রথম বর্ষ থেকেই BCS পড়ার প্রস্তুতি বাস্তবটা অনেক কাছ থেকে দেখিয়েছিল। জমিদার পরিবারের মেয়ে হওয়ার সত্ত্বেও নিজের খরচ চালানোর জন্য সন্ধ্যায় টিউশনি পড়ানো, সারাদিন প্রাইভেট জব করা, এই সব কিছু আর্থিক অনটনটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। শারীরিক অসুস্থতা যোগাসনের পথে এগিয়ে দিয়েছিল ঠিকই, তবে সেই পথ আমার জীবনে জীবিকা অর্জনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে যোগাসন শেখানো শুরু হলেও এই 5G'র যুগে তার নেট মাধ্যমের সহায়তায় প্রবাসী বাঙালির ড্রয়িং রুমে হানা দিতেও এতটুকু দেরি হয়নি। অনলাইন এবং অফলাইন ক্লাসের দাপট সরকারি চাকরি না পাওয়ার ব্যর্থতাকে নিমেষেই ভুলিয়ে দিয়েছিল।
একটি সফলতার পেছনে কয়েকশো ব্যর্থতার গল্প থাকে, আর সেই ব্যর্থতার শিক্ষাই এগিয়ে চলার পথ দেখায়। যেমন ধরুন, বিসিএস পড়াশোনা ছেড়ে যোগ থেরাপি, মাসাজ থেরাপি, ফিজিওথেরাপি কোর্স আমাকে সমৃদ্ধ করেছিল। বারবার যোগ সেন্টার করার জন্য লক্ষ টাকা হারিয়ে অসফলতা নিয়ে আবারও শূন্য থেকে শুরু করার শিক্ষা ব্যর্থতাই আমাকে শিখিয়েছিল। পরিস্থিতির সাথে কঠিন এক খেলা চলে সবসময়, সেও আমাকে জিততে দিতে চায় না, আর আমিও হার মানতে চাই না। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। যখন জানতামই না কিভাবে চাকরি পেতে হয়, তখন অনার্সের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিসিএস পড়তে শুরু করেছিলাম। মাস্টার্স করার সময় নিজের দৈনন্দিন খরচা চালানোর জন্য কখনো রিসেপশনিস্ট, কখনো ক্যাশিয়ার, কখনো ব্যাক অফিস জব করে নিজের সময় অতিবাহিত করার সঙ্গে সঙ্গে কাজের জগতের কঠিন বাস্তবতাকে হাড়ে হাড়ে উপলব্ধি করছিলাম। জীবনটা হলো চয়েস, অনার্সের পড়াশোনা নাকি চাকরির পড়াশোনা, প্রাইভেট জব করব নাকি টিউশনি পড়াবো, শুধুই বিসিএস স্টাডি করব নাকি সঙ্গে যোগাসন প্রশিক্ষকের কাজ করব, আরও একটু বেশি পড়াশোনা করব নাকি টাকার প্রয়োজনে আরও একটু বেশি ক্লাস করাবো, যোগা থেরাপির কোর্স করব নাকি বিসিএস এর জন্য একাগ্রতার মনোসংযোগ করব। সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 10টায় বাড়ি ফেরা। জানি না কি করছি, কি হবে, কিন্তু কিছু না করা পর্যন্ত নিস্তার নেই। প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া আর সেই সিদ্ধান্ত অনুযায়ী নিজের জেদের কাছে টিকে থাকার লড়াই। বিসিএস এর চিন্তা ছেড়ে নিজেকে যোগ থেরাপিস্ট হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া সবটাই নিজের চয়েস। জীবনটা শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সকাল 6:30টার ট্রেনে গড়িয়া পৌঁছাতে শাড়ির কোঁচা খুলে হাতে করে সল্টলেকের প্রাইভেট জবের উদ্দেশ্যে দৌড়েছি। যোগাসনের 2টি ক্লাসের মাঝে বাস স্ট্যান্ডে কোনোদিন কুকুর, কোনোদিন পাগলের পাশে বসে পড়াশোনা করেছি। রোদ, ঝড়, বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ছুটে দৌড়ে হেঁটে চিড়ে বাতাসা মুড়ি খেয়ে বাড়ি বাড়ি গিয়ে একটার পর একটা যোগাসনের ক্লাস করিয়েছি। নিজের যোগাসন সেন্টার করতে গিয়ে বারবার ব্যর্থতার সম্মুখীন হয়েছি। মুখ থুবড়ে পড়েছি, আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রেখেছি। মোট কথা, আমার পথ চলাতেই আনন্দ। বারবার নানা প্রতিকূলতা তুহিনার জীবনে বাঁধের মতন দাঁড়িয়েছিল। বারবার তার প্লাবিত ইচ্ছা সেই বাঁধকে পার করে যখনই বাইরে উপছে যেতে চেয়েছে, তখনই এসে দাঁড়িয়েছে নানান সমস্যা। তার নিজের পেশা অন্যরকম করে বাঁচতে চাওয়া, যোগা থেরাপিস্ট হয়ে ওঠা, এই সব কিছুর সঙ্গে যেন একটা মাত্র জিনিস শুধু সঙ্গ দিয়েছিল, তা হলো তার মানসিক জোর। একটু একটু করে ছোট্ট তুহিনা যে সাধারণ একটি পেশায় থাকার স্বপ্ন দেখেছিল, সেই হয়ে উঠল অনেকের চলার পথের দিশারি। যে মানুষরা ভেঙে পড়েছিল নিজেদের জীবন যুদ্ধে, শারীরিক কষ্টে, তাদেরকে একটু একটু করে দৈহিক মানসিক শক্তি দিতে থাকলো তুহিনা। তেমন করেই ব্যর্থতার হাত ধরে সফলতার প্রবেশ। ছোট ছোট বাচ্চাদের যোগাসন প্রশিক্ষণ দেওয়া, 11 বছর বার্ষিক পরীক্ষার ব্যবস্থা করা, তারপরে একটি টিচার ট্রেনিং কোর্স করিয়ে ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা তৈরি করা, এই পরামর্শই প্রেরণ করে চলেছি দক্ষ শিক্ষকের মতো। এখন আর নিজেকে যোগ শিক্ষক হিসেবে পরিচয় দিতে কোনো কুণ্ঠা নেই।
ওই যে বলেছিলাম, জন্ম থেকেই শিক্ষিকা। এবার বলি যোগ চিকিৎসক হওয়ার গল্পটি। থেরাপি যোগা দিয়েই এই ফিল্ডে কাজ শুরু করেছিলাম। ঘাড়ে, পিঠে, কোমরে, হাঁটুতে ব্যথা নিয়ে আসা মানুষজনকে সেবা দেওয়ার কাজটি ধীরে ধীরে নেশায় পরিণত হয়েছিল। তারপর উন্নত পরিষেবা দেওয়ার জন্য ফিজিওথেরাপি কোর্সে নিজেকে নিযুক্ত করেছিলাম। বিভিন্ন শারীরিক এবং মানসিক অসুস্থতা নিয়ে কাজকর্ম করতে করতে বছরের পর বছর কেটে যাচ্ছে, তার টেরই পাচ্ছি না। নিজের প্যাশনটাই প্রফেশনের রূপ নিল, যোগ থেরাপিস্ট হয়ে উঠলাম। এখন আমাদের প্রতিষ্ঠান যোগ সমৃদ্ধি বিনামূল্যে অনাথ আশ্রমের ছোট ছোট শিশুদেরকে বটবৃক্ষের মতো প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেওয়ার শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ঠিক তারই সাথে জরা জীর্ণ প্রবীণ মানুষদেরকে বৃদ্ধাশ্রমে পরিষেবা দেওয়ার পরিকল্পনা করে চলেছে। সফলতা কখনোই কোনো গন্তব্য নয়, প্রতিটা দিন আরও একটু বেশি উন্নত করার প্রচেষ্টায় নিজেকে নিমজ্জিত রাখাটাই সাফল্য। তবে সফলতা প্রতিটা মানুষের কাছে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পায়। আমি আমার কথাই বলি। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সেরে পর্যাপ্ত এবং পরিমাপ মতো খাওয়া দাওয়া করাটাই আমার কাছে সাফল্য। প্রতিটা দিন নিঃস্বার্থভাবে একটি মানুষের প্রয়োজনে লাগতে পারাটাই আমার কাছে সাফল্য। প্রতিটা রাতে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা রাখতে পারাটাই আমার কাছে সাফল্য। কাঁটা গাছে যেমন সবুজ পাতা বের হয় না, তেমনি এই সমাজ বুঝবে না, আর এটাই মন থেকে মেনে নেওয়া আমার কাছে সাফল্য। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও আরও টাকা, অনেক টাকার পেছনে না ছুটে শেষ পর্যন্ত পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারাটাই আমার কাছে সাফল্য। পাখির মতো উড়তে পারা, নদীর মতো প্রবাহমান থাকা, পাহাড়ের মতো স্থিরতা রাখা, হাওয়ার মতো গতিয়মান হওয়া, ফুলের মতো স্নিগ্ধতা ছড়ানো, লেকের পানির মতো স্বচ্ছতা বজায় রাখতে পারাটাই আমার কাছে সাফল্য। সূর্যের প্রথম কিরণ গায়ে মাখব, সাত্ত্বিক আহার করব, মানুষকে সেবা দেব, প্রতিদিন নতুন কিছু শিখব, অনেক বই পড়ব। গাড়ি চালাতে যতটা পেট্রোল প্রয়োজন, তেমনি জীবন চালাতে ততটুকুই অর্থের প্রয়োজন, এই কথাটা মাথায় রাখব। সমস্ত আসক্তি থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করে আধ্যাত্মিক পথে অগ্রসর হব, এটাতেই আমার সাফল্য। চলে যেতে যেতে সকল শ্রোতা বন্ধুদের একটি মেসেজ দিয়ে যেতে চাই। জীবনটাকে ভোগ নয়, উপভোগ করুন সচেতনভাবে, সচেতনতার সাথে। প্রাকৃতিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন, প্রকৃতির সাথে বাঁচুন, নিজেকে সময় দিন, সুস্থ সমাজ গড়ে তুলুন। যদিও তুহিনার বয়স বেশি নয়, কিন্তু এখনই সে জীবনে অনেক কিছু করার স্বপ্ন দেখে ফেলেছে, কিছুটা স্বপ্ন সত্যিও করেছে। তার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে তুহিনা। তুহিনার এই জীবন যুদ্ধে মহিলা মহলের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা।